আচ্ছা ধরুন কেউ একজন একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, চারদিকে শুধু ধ্বংসস্তূপ উঠছে, মানে সবকিছুতে এক চরম বিশৃঙ্খলা। তো সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রথম প্রবৃত্তি কি হবে? স্বভাবতই আমরা দৌড়ে কোনো একটা মজবুত দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ার চেষ্টা করব, বা অন্তত সেখান থেকে পালিয়ে যাওয়ার তো একটা চেষ্টা করবই। ঠিক একদম তাই। কিন্তু ধরুন যদি এমন কোনো প্রাচীন শক্তির ধারণা থাকে যা মানুষকে ওইরকম পরিস্থিতিতে লুকিয়ে পড়তে শেখায় না, বরং মানে সেই ঝড়ের ভেতরেই শক্ত পায়ে দাঁড়িয়ে তাকে জয় করতে শেখায়। বিষয়টা অনেকটা ওই প্রলয়ঙ্কারী ঝড়ের ঠিক কেন্দ্রবিন্দুতে একটা অটল স্থির জায়গা খুঁজে বের করার মতো, যেখানে কোনো ভয় নেই আসলে, শুধু এক অদ্ভুত স্পষ্টতা আছে। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক। আজকের এই উৎস উপাদানের গভীর বিশ্লেষণে আমরা এমন এক চরিত্রকে নিয়ে আলোচনা করব যার মধ্যে একই সাথে ভয়ঙ্কর সুরক্ষা আর তাৎক্ষণিক সহানুভূতির এক অপূর্ব সংমিশ্রণ রয়েছে। হ্যাঁ, আর আমরা কথা বলছি মা তারাকে নিয়ে। ঐতিহাসিক টেক্সট বা আধ্যাত্মিক প্রবন্ধগুলোর এই বিশাল তথ্যভাণ্ডার ঘাঁটতে গিয়ে এটা সত্যি অবিশ্বাস্য লেগেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। কিভাবে একজন দেবী, হিন্দু এবং বৌদ্ধ, এই উভয় ধর্মেই এত গভীর প্রভাব বিস্তার করে আছেন সেটা সত্যিই আশ্চর্যের। আমাদের আজকের মূল লক্ষ্যই হল হিন্দু ধর্মের উগ্র তারা এবং বৌদ্ধ ধর্মের গ্রিন তারা বা সবুজ তারার একটা তুলনামূলক বিশ্লেষণ করা। একদম। আর তার চেয়ে বড় কথা হলো আমাদের আধুনিক জীবনের এই মানসিক চাপ বা শারীরিক সংকট মোকাবেলায় এই প্রাচীন জ্ঞান আসলে কিভাবে কাজে লাগতে পারে সেটা বোঝা। হ্যাঁ, এই যাত্রাটা কিন্তু রীতিমতো রোমাঞ্চকর। মানে বাংলার প্রাচীন শ্মশানভূমি থেকে শুরু করে একদম তিব্বতের সুউচ্চ মঠগুলো পর্যন্ত এই উৎসগুলো আমাদের একটা চমৎকার ধারণা দেয়। ঠিক তাই। আমরা মূলত বোঝার চেষ্টা করছি মানবজাতি কিভাবে পরম সুরক্ষার ধারণাকে যুগে যুগে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। তো শুরুতেই এই শক্তিশালী দেবী কিভাবে দুটি সম্পূর্ণ ভিন্ন ঐতিহ্যকে প্রভাবিত করলেন সেটা একটু ঘাঁটা দরকার। কারণ তার ইতিহাসটা না জানলে সুরক্ষার ধরনটা ঠিক বোঝা যাবে না। আমি ওই বৌদ্ধ উৎসগুলো পড়ছিলাম, আর সেখানে তার উৎপত্তির গল্পটা বেশ আবেগঘন। হ্যাঁ, বৌদ্ধ সূত্র অনুযায়ী গল্পটা খুব সুন্দর। করুণার বোধিসত্ত্ব, অবলোকিতেশ্বর যখন পৃথিবীর মানুষের অন্তহীন দুঃখ কষ্টের দিকে তাকান, তখন তিনি আর স্থির থাকতে পারেননি। মানুষের ওই নিরন্তন যন্ত্রণা দেখে, তাই না? ঠিক, তার চোখ থেকে তখন অঝরে অশ্রু ঝরতে থাকে, আর বলা হয় সেই কান্নার জল থেকে একটি হ্রদ তৈরি হয়। সেখানে একটি পদ্মফুল ফোটে, আর সেই পদ্ম থেকে জন্ম নেন দেবী তারা। আর এখানে সবচেয়ে যুগান্তকারী বিষয়টা হলো তার নেয়া একটা প্রতিজ্ঞা। আচ্ছা, প্রতিজ্ঞাটা কি ছিল? তিনি মানুষের কষ্ট দেখে সিদ্ধান্ত নেন যে তিনি নারী রূপেই পৃথিবীতে থেকে যাবেন এবং মানুষের সেবা করবেন। একটু থামুন। এই জায়গাটাতেই আমার একটা খটকা লেগেছিল। কারণ সাধারণ প্রাতিষ্ঠানিক ধারণায় তো ধরে নেওয়া হতো যে চূড়ান্ত জ্ঞান বা নির্বাণ লাভের জন্য পুরুষ রূপে জন্ম নেওয়াটা আবশ্যক। হ্যাঁ, তখনকার ধারণাটা তো তেমনই ছিল। তার মানে তিনি সেই প্রচলিত ধারণার কাছে মাথা নত করার প্রস্তাবটা সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। একদম সরাসরি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে জ্ঞান বা করুণার আসলে কোনো লিঙ্গ হয় না। নারী রূপে থেকে জগৎ উদ্ধারের এই কঠিন কাজটা তখন খুব বেশি কেউ করছিলেন না, তাই তিনি এই অটল সিদ্ধান্ত নেন। ও আচ্ছা, এটা কিন্তু খুব শক্তিশালী একটা বার্তা। হ্যাঁ, আর অন্যদিকে হিন্দু ধর্মে তার বিবর্তনের সূত্রগুলো সমান চমকপ্রদ। ধরুন, মহর্ষি বশিষ্ঠের একটা খুব বিখ্যাত গল্প রয়েছে এই উৎসগুলোতে। হ্যাঁ হ্যাঁ, বশিষ্ঠ মুনির গল্পটা আমি দেখেছি। তিনি তো বছরের পর বছর সাধনা করেও কোনোভাবেই দেবী তারার দর্শন পাচ্ছিলেন না। এক পর্যায়ে তিনি অত্যন্ত হতাশ আর ক্রুদ্ধ হয়ে ওঠেন, তাই না? ঠিক, বশিষ্ঠ কিন্তু ছিলেন অত্যন্ত রক্ষণশীল আর নিয়মনিষ্ঠ একজন ঋষি। তো যখন তার প্রথাগত জপ তপ কোনো কাজেই আসছিল না, তখন তাকে মহাচীন বা বর্তমান তিব্বতীয় অঞ্চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। আচ্ছা, তিব্বতে গিয়ে কি হলো? টেক্সটগুলোতে উল্লেখ আছে যে মহাচীনে যাওয়ার পর তিনি এক বিশাল ধাক্কা খান। তিনি দেখতে পান স্বয়ং বিষ্ণু সেখানে বুদ্ধের রূপ ধারণ করে আছেন, আর সেই বুদ্ধরূপী নারায়ণ বশিষ্ঠ মুনিকে চীনাচার বা বামাচার পদ্ধতিতে দেবী তারার উপাসনা করা শেখান। বামাচার পদ্ধতি? বশিষ্ঠ তো নিশ্চয়ই অবাক হয়েছিলেন। শুধু অবাক নয়, তিনি রীতিমতো হতবাক হয়ে যান।
কারণ এই পদ্ধতিতে শ্মশানভূমির বিভিন্ন উপাদান মানে এমনকি মদ বা মাংসের মতো বিষয়গুলো সাধনার অঙ্গ হিসেবে ব্যবহৃত হচ্ছিল একজন বৈদিক ঋষির কাছে এটা ছিল সম্পূর্ণ অকল্পনীয়। আমি এই বিষয়টা নিয়ে একটু ভাবছিলাম, মানে এই বিবর্তনটাকে কি কোনোভাবে প্রযুক্তির দুনিয়ার সাথে মেলানো যায়? ধরুন, এটা কি অনেকটা ওপেন সোর্স সফটওয়্যারের মতো? ওপেন সোর্স সফটওয়্যার মানে কিভাবে বলছেন বিষয়টা? মানে ধরুন, দেবী তারার এই অসীম নারী শক্তি হল মহাবিশ্বের একটা মূল বা কোর প্রোগ্রাম, কিন্তু হিন্দু এবং বৌদ্ধ ধর্ম নিজেদের হার্ডওয়্যার বা নিজস্ব দর্শনের ওপর ভিত্তি করে ওই সফটওয়্যারটিকে নিজেদের মতো কাস্টমাইজ করে নিয়েছে। বাহ, দারুণ একটা উপমা তো। হ্যাঁ, তারা তাদের নিজ নিজ আধ্যাত্মিক প্রয়োজন অনুযায়ী ইন্টারফেসটি সাজিয়েছে। মূল প্রোগ্রামটা কিন্তু একটাই। এখানে চমৎকার বিষয় হলো আমরা বৌদ্ধ ধর্মের সফটওয়্যার নিয়ে কথা বলি বা হিন্দু ধর্মের হার্ডওয়্যার নিয়ে কথা বলি, ভৌগোলিক সীমানা যাই হোক না কেন, তার মূল নিরাশ বা এসেন্স কিন্তু অপরিবর্তিত থাকে। আর সেই নিরাশটা হলো অপার করুণা। ঠিক বললাম তো? একদম ঠিক। বশিষ্ঠ মুনিকেও শেষ পর্যন্ত বুদ্ধরূপী নারায়ণ এটাই বুঝিয়েছিলেন যে বাইরের আচার অনুষ্ঠান আসল নয়, আসল হলো ভেতরের ভক্তি আর ভয়হীনতা, শুধু তার কাছে পৌঁছানোর পদ্ধতিগুলো পরিবর্তন হয়েছে। তাহলে যদি এই মূল নির্যাস বা সফটওয়্যার একই থাকে, বাস্তবে এই সুরক্ষার প্রকাশটা কিভাবে ঘটে? কারণ আমি নিশ্চিত সংকটের সময় একজন তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী আর বাংলার একজন তান্ত্রিক ঠিক একইভাবে ওই সুরক্ষার অভিজ্ঞতা লাভ করেন না। না, অভিজ্ঞতাটা বাহ্যিকভাবে একটু ভিন্ন হয় বৈকি। হ্যাঁ, আমি দেখছিলাম বৌদ্ধ গ্রিন তারা বা সবুজ তারার ভূমিকাকে উৎসগুলোতে অনেকটা ফার্স্ট রেসপন্ডার বা তাৎক্ষণিক রক্ষাকর্ত্রীর সাথে তুলনা করা হয়েছে। ঠিক ধরেছেন। বৌদ্ধ টেক্সটগুলোতে তার দ্রুততার উপর সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে। গ্রিন তারাকে এমনভাবে চিত্রিত করা হয় যে তার ডান পা সবসময় সামনের দিকে একটু বাড়ানো থাকে। মানে তিনি লাফিয়ে পড়ার জন্য তৈরি থাকেন। একদম, যেন তিনি আসন ছেড়ে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত। তিনি কোনো শান্ত সমাহিত ধ্যানমগ্ন মুদ্রায় গুটিয়ে বসে থাকেন না। আচ্ছা, মানে বিপদ দেখলে সাথে সাথে ছুটে আসেন। হ্যাঁ, তিনি সাহায্য করার আগে ভক্তের নিখুঁত কর্ম, শুদ্ধতা বা ধরুন ঘণ্টার পর ঘণ্টা মন্ত্রপাঠ শেষ করার অপেক্ষায় মোটেও বসে থাকেন না। যখনই কোনো সংকট দেখা দেয় তিনি ভয়ের চেয়েও দ্রুত গতিতে ছুটে আসেন। ব্যাপারটা অনেকটা এমন যে একটা ডুবন্ত জাহাজ থেকে কাউকে বাঁচানোর আগে তিনি তার আধ্যাত্মিক বায়োডাটা বা অতীত কর্ম চেক করতে বসেন না। তাৎক্ষণিক সাহায্য করাই তার মূল লক্ষ্য। হ্যাঁ, একদম পারফেক্ট উদাহরণ। কিন্তু একটু থামুন, এখানেই আমার সবচেয়ে বড় প্রশ্নটা তৈরি হয়েছে। গ্রিন তারার এই দয়াময়ী রূপটা মেনে নেওয়া খুব সহজ, কিন্তু হিন্দু ধর্মে তার যে রূপের কথা বলা হয়েছে, ওই উগ্র তারা, সেটা তো আমার কাছে মোটেও বোধগম্য হচ্ছে না। আচ্ছা, কেন মনে হচ্ছে এমন? মানে আপনি বলছেন তিনি একজন দয়াময়ী মা, আবার হিন্দু দশমহাবিদ্যার বর্ণনায় বলা হচ্ছে তিনি শ্মশানে একটি মৃতদেহের বা শবের ওপর দাঁড়িয়ে আছেন। এটা তো কোনো রক্ষাকর্ত্রীর রূপ হতে পারে না। এটা তো রীতিমতো একটা হরর সিনেমার দৃশ্যের মতো লাগছে। হ্যাঁ, সাধারণ মানুষের কাছে এই ভয়ঙ্কর রূপটা একটু অস্বস্তিকর লাগতেই পারে। তো সাধারণ মানুষ এই উগ্র রূপকে কিভাবে সুরক্ষার প্রতীক হিসেবে মেনে নেয়? বাইরে থেকে এটা অত্যন্ত ভীতিকর মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু এর প্রতীকী অর্থটা বা ধরুন মনস্তাত্ত্বিক দিকটা বুঝলে ওই ভীতিটা আর থাকে না। আসলে শ্মশান কোনো ভয়ের জায়গা নয়। তান্ত্রিক দর্শনে শ্মশান হল এমন একটি রূপক জায়গা যেখানে মানুষের সমস্ত জাগতিক মোহ, মিথ্যা অহংকার আর সামাজিক পরিচয় পুড়ে ছাইভস্মে পরিণত হয়। আচ্ছা, আর এই মৃতদেহ বা শব, সেটার কি ব্যাখ্যা? ওই সবটি হল আমাদের ভেতরের জড়তা, অজ্ঞতা বা আমাদের অতীত কর্মের মৃত বোঝা। দেবী সেই শবের ওপর দাঁড়িয়ে তাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেন। একটু ভেবে দেখুন তো, একটা মা যখন তার সন্তানকে কোনো হিংস্র শিকারীর হাত থেকে বাঁচান, তখন তিনি কি শান্ত বা কোমল থাকেন? মোটেও না। তিনি তো তখন হয়ে ওঠেন ভয়ঙ্কর। একদম। গ্রিন তারা যেমন দ্রুত রক্ষা করেন, হিন্দু মা তারা ঠিক তেমনই মানুষের জীবনের সমস্ত নেতিবাচক কর্ম, বিষাক্ত পরিস্থিতি বা বাধাকে অত্যন্ত উগ্রভাবে ধ্বংস করে সুরক্ষা প্রদান করেন। তার ওই উগ্রতা কিন্তু তার করুণারই একটা তীব্রতর রূপ। ও আচ্ছা, এবার বিষয়টা একটু পরিষ্কার হচ্ছে। কিভাবে তিনি এই নেতিবাচকতা ধ্বংস করেন তা নিয়ে উৎসগুলোতে বেশ চমৎকার কিছু রূপক রয়েছে। হিন্দু প্রতিমাদত্তে তার হাতে থাকা প্রতীকগুলোর মধ্যেই এর উত্তর লুকিয়ে আছে বলে আমার মনে হয়। হ্যাঁ, তার হাতের অস্ত্রগুলোর কথা বলছেন তো? ঠিক।
আমরা তো সাধারণত দেখি মা কালীর হাতে খড়গ বা বড় একটা তলোয়ার থাকে, কিন্তু মা তারার হাতে থাকে কর্তরি বা কাঁচি। তলোয়ারের জায়গায় কাঁচি কেন? এটা খুব সুন্দর একটা প্রশ্ন। আমি ভাবছিলাম তলোয়ার দিয়ে তো এক কোপে সব শেষ করে দেওয়া যায়, তাহলে কাঁচির কাজ কি? এটা কি অনেকটা ধরুন সার্জিক্যাল স্ক্যালপেলের মতো কিছু? এই পার্থক্যটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, আর আপনার উপমাটাও দারুণ। তলোয়ার বা খড়গ মানে হল কোনো কিছুর একটা তাৎক্ষণিক এবং চূড়ান্ত নিষ্পত্তি, কিন্তু একজন সার্জন তো আর বড় তলোয়ার নিয়ে অপারেশন থিয়েটারে ঢোকেন না, তাই না? না না, সার্জন তো স্ক্যালপেল বা মেডিকেল কাঁচি ব্যবহার করেন অত্যন্ত ধীরে আর সুনির্দিষ্টভাবে। ঠিক, শরীরের সুস্থ কোষগুলোর কোনো ক্ষতি না করে তিনি শুধু টিউমার বা পচনশীল অংশটুকু অত্যন্ত নিখুঁতভাবে কেটে বাদ দেন। হ্যাঁ, যাতে বাকি শরীরটা সুস্থ থাকে। একদম তাই। মা তারাও তার এই কাছি দিয়ে অত্যন্ত সুনির্দিষ্টভাবে আমাদের জীবনের অপ্রয়োজনীয় আসক্তি, ক্ষতিকারক সম্পর্ক, মোহ আর পুরনো কর্মের জঞ্জাল ধীরে ধীরে কেটে বাদ দেন। তিনি একবারে সব ধ্বংস করেন না, বরং অত্যন্ত যত্নের সাথে একজন সার্জনের মতো আমাদের আধ্যাত্মিক আর মানসিক ব্যাধিগুলো পরিষ্কার করেন। বুঝতে পারলাম। কিন্তু জঞ্জাল কেটে বাদ দেওয়ার পর কি হয়? সেখানে তো একটা শূন্যতা তৈরি হয়, তাই না? হ্যাঁ, হয়তো। আর আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের দিকে তাকাই, তাহলে দেখতে পাব তার অন্য হাতে কি রয়েছে। তার অন্য হাতে শোভা পায় একটি সুন্দর নীল পদ্ম। নীলপদ্ম? এর বিশেষত্ব কি? যখন তার সেই সার্জিক্যাল কাঁচি দিয়ে জীবনের সমস্ত বিষাক্ত জঞ্জাল আর মোহ কেটে পরিষ্কার করা হয়, তখন সেখানে যে একটা পবিত্র শূন্য স্থান তৈরি হয়, ঠিক সেখানেই প্রস্ফুটিত হয় এই নীল পদ্ম। ও আচ্ছা, এই নীলপদ্ম আসলে কিসের প্রতীক? এই নীল পদ্মটি হল মহাপ্রজ্ঞা বা তুরীয় জ্ঞানের প্রতীক। এটা আমাদের শেখায় যে মানুষের মন যখন আত্মবিধ্বংসী চিন্তা থেকে মুক্ত হয়, কেবল তখনই শ্মশানের ছাইভস্ম বা জীবনের চরম ধ্বংসস্তূপের মাঝেও একটা আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ ঘটতে পারে। পচা কাদার ভেতর থেকেই যেমন পদ্ম জন্মায়, তেমনি জীবনের চরম সংকটের ভেতর থেকেই মহাপ্রজ্ঞার জন্ম হয়। অবিশ্বাস্য একটা রূপক। আর এই আত্মবিধ্বংসী চিন্তা থেকে মনকে মুক্ত করাটা তো আমাদের বর্তমান আধুনিক জীবনে সবচেয়ে বেশি জরুরি। একদম। আজকালকার দিনে তো বটেই। আমি বৌদ্ধ উৎসগুলোতে দেখছিলাম, সেখানে বলা হয়েছে যে গ্রিন তারা ৮টি বড় ভয় থেকে মানুষকে রক্ষা করেন। তালিকাটা কিন্তু বেশ অদ্ভুত: সিংহ, হাতি, আগুন, সাপ, চোর, কারাবাস, বন্যা আর রাক্ষস। হ্যাঁ, তালিকাটা শুনতে একটু অন্যরকম লাগে। মানে আধুনিক যুগে মানুষকে আসলেই রাস্তাঘাটে সিংহ বা হাতির আক্রমণের ভয় থাকে? হ্যাঁ। এটা নিশ্চয়ই আক্ষরিক কোনো বিষয় নয়। একেবারেই আক্ষরিক নয়। উৎসগুলো খুব গভীরভাবে এর মনস্তাত্ত্বিক দিকটি বিশ্লেষণ করেছে। এই ৮টি বাহ্যিক ভয় আসলে আমাদের ৮টি মনস্তাত্ত্বিক ভয়ের রূপক। যেমন ধরুন সিংহের কথা। সিংহ হল আমাদের অহংকারের রূপক। আচ্ছা, সিংহ কেন অহংকার? কারণ অহংকার মানুষকে জঙ্গলের রাজার মতো সবার উপরে বসিয়ে দেয় ঠিকই, কিন্তু একই সাথে তাকে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলে। সে সবসময় অন্যের মনোযোগ বা আধিপত্যের জন্য গর্জন করতে থাকে। বেশ লজিক্যাল। আর হাতি? এরপর আসে হাতি। হাতি হল অজ্ঞতা বা মূর্খতার রূপক। একটা বন্য হাতি যেমন একবার ভয় পেলে বা ক্ষেপে গেলে সামনে যা পায় সবকিছু অন্ধের মতো পাড়িয়ে পিষে দিয়ে চলে যায়, মানুষের অজ্ঞতা বা ভুল ধারণাও ঠিক তেমনি অন্ধের মতো তার সুন্দর সম্পর্ক বা জীবনকে পিষে ধ্বংস করে দেয়। দারুণ একটা ব্যাখ্যা। আচ্ছা, তাহলে সাপ কিসের প্রতীক? সাপ হল ঈর্ষার প্রতীক। ঈর্ষা খুব গোপনে মনের অন্ধকার গর্তে লুকিয়ে থাকে আর সুযোগ পেলেই ছোবল মেরে পুরো শরীরে বিষ ছড়িয়ে দেয়। ঠিক একইভাবে আগুন হল ক্রোধ, যা ভেতর থেকে মানুষকে পুড়িয়ে ছাই করে দেয়, আর বন্যা হল জাগতিক আসক্তির ঢল, যেখানে মানুষ খড়কুটোর মতো ভেসে যায়। অবিশ্বাস্য। অহংকার, ক্রোধ, ঈর্ষা, বন্যা বা আসক্তি, এগুলোই তো আমাদের আধুনিক জীবনের আসল শত্রু। উচ্চ চাপ বা চরম স্ট্রেসের মুহূর্তে মানুষের মনকে এই মনস্তাত্ত্বিক বন্যাগুলো পুরোপুরি গ্রাস করে ফেলে। হ্যাঁ, আর তখন আমরা দিশেহারা হয়ে পড়ি। তাহলে প্রশ্ন হল, তীব্র সংকটের সময় যখন এই মনস্তাত্ত্বিক আক্রমণগুলো ধেয়ে আসে, তখন একজন মানুষ কিভাবে শান্ত থাকতে পারে? কিভাবে সে ভেঙে না পড়ে স্থির থাকে? হিন্দু টেক্সটগুলোতে এই প্রশ্নের একটা সুনির্দিষ্ট উত্তর দেওয়া আছে, যা অক্ষোভ্য শক্তির ধারণার সাথে যুক্ত।
মা তারার মূর্তিতে প্রায়শই দেখা যায় যে তার মাথার ওপর একটি সাপ বা ছোট একটা অবয়ব বসে আছে। এটি হল অক্ষোভ্য ভৈরব। অক্ষোভ্য শব্দটার মানে কি? অক্ষোভ্য শব্দটির আক্ষরিক অর্থ হল যাকে কোনোভাবেই টলানো যায় না বা যিনি সম্পূর্ণ অটল। যাকে টলানো যায় না তার মানে চরম বিপদেও একেবারে স্থির থাকা। হ্যাঁ, যখন কেউ দেবী তারার শক্তির আহ্বান করেন তখন তিনি মূলত এই অক্ষোভ্য শক্তিকেও নিজের ভেতর ধারণ করেন। এর মানে হল সবচেয়ে ভয়ঙ্কর শ্মশানের মাঝে দাঁড়িয়েও বা রূপাকার্থে জীবনের সবচেয়ে কঠিন সংকটের মুখে দাঁড়িয়েও মানুষের মন লোহার মতো শক্ত হয়ে যায়। মানে সমস্ত ভয় দূর হয়ে যায়। একদম, তার ভেতর থেকে সমস্ত সন্দেহ বা রাক্ষস দূর হয়ে যায়। এটি এমন এক অটল স্থিরতা প্রদান করে যা মানুষকে চরম বিপদেও স্পষ্টভাবে চিন্তা করার এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়। তখন আর কোনো হাতি বা অজ্ঞতা তাকে পিষে মারতে পারে না। খুব ভালো কথা। দর্শন আর মনস্তত্ত্ব তো বেশ ভালোভাবেই বোঝা গেল, কিন্তু দৈনন্দিন জীবনে একজন সাধারণ মানুষ এই অটল মানসিকতা আর নিরাময় ক্ষমতা কিভাবে অর্জন করতে পারে? উৎসগুলোতে এর জন্য বেশ কিছু দৈনন্দিন আধ্যাত্মিক চর্চা বা প্র্যাকটিসের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, আর এই প্র্যাকটিসগুলো একদম সহজ পদ্ধতি থেকে শুরু করে বেশ কঠোর নিয়মাবলী পর্যন্ত বিস্তৃত। সহজ পদ্ধতি দিয়েই শুরু করা যাক। বৌদ্ধ ধর্মে একটি বিখ্যাত মন্ত্রের কথা বলা হয়েছে, ওম তারে তুত্তারে তুরে সোহা। আচ্ছা, এই মন্ত্রটা জপ করার কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে? টেক্সটগুলোতে স্পষ্টভাবে বলা আছে যে এই মন্ত্রটি জপ করার জন্য কোনো জটিল দীক্ষা, মন্দির বা বিশাল আয়োজনের প্রয়োজন নেই। মানুষ রাস্তায় হাঁটতে হাঁটতে, অফিসে কাজের ফাঁকে বা তীব্র উদ্বেগের মুহূর্তে এই মন্ত্র জপ করতে পারে, সেই ফার্স্ট রেসপন্ডার বা তাৎক্ষণিক সুরক্ষাকে আহ্বান করার জন্য। বাহ, এটা তো খুব সহজ একটা উপায়। আর হিন্দু মতে সাধারণ গৃহস্থদের প্র্যাকটিসের ক্ষেত্রে আমি একটা খুব ইন্টারেস্টিং শর্ত দেখেছি। হ্যাঁ, হিন্দু মতে নিয়মগুলো একটু অন্যরকম। সেখানে দেখলাম ব্রহ্ম মুহূর্তে মানে ভোর 3:30টার দিকে ঘুম থেকে উঠে লাল ফুল বা রক্তচন্দন দিয়ে একটা লাইন জপ করার কথা বলা হয়েছে, হে তারে তু তারিণী। কিন্তু এর সাথে যুক্ত শর্তটা আমাকে অবাক করেছে। কোন শর্তটার কথা বলছেন? সাধককে প্রথমেই তার নিজের বাড়ির নারী সত্তাকে, মানে ধরুন তার স্ত্রীকে, শক্তির প্রথম রূপ হিসেবে সম্মান জানাতে হবে। এটা কেন এত জরুরি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আধ্যাত্মিকতা কেবল মূর্তি পূজার মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের ঘরের বা আশেপাশে জীবন্ত নারী সত্তাকে সম্মান না জানিয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করে বাইরের কোনো দেবীর উপাসনা বা সাধনায় আসলে কাজে আসে না। এটি হল তারা শক্তির প্রতি একটি ব্যবহারিক সম্মান প্রদর্শন। বেশ গভীর একটা ভাবনা। এবার আসি একটু কঠোর নিয়মের দিকে। শারীরিক নিরাময়ের জন্য উৎসগুলোতে বেশ কিছু কমিটমেন্ট বা প্রতিজ্ঞার কথা বলা হয়েছে। সেখানে 16 বৃহস্পতিবারের সাধনা আর 40 দিনের একটা নিরাময় প্রক্রিয়ার কথা উল্লেখ আছে দেখলাম। ঠিক ধরেছেন। 16 বৃহস্পতিবারের সাধনায় সূর্যাস্ত পর্যন্ত উপবাস করতে হয় আর 16 মালা জপ করতে হয়। বলা হয় এটি মানুষের অবচেতন মনের গভীরে থাকা কর্মের জঞ্জাল বা কার্মিক বাধাকে সম্পূর্ণরূপে পুনরায় সাজাতে সাহায্য করে। আর ওই 40 দিনের সাধনাটা? গুরুতর শারীরিক ব্যাধি নিরাময়ের ক্ষেত্রে প্রাচীন রুদ্রজামল তন্ত্রে ওই 40 দিনের সাধনার নির্দেশ দেওয়া হয়েছে। এই 40 দিনের নিয়মগুলো কিন্তু বেশ সুনির্দিষ্ট। মানে প্রতিদিন ঠিক সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠতে হবে, একটা লাল আকিক পাথর বা রক্তচন্দনের মালা দিয়ে জপ করতে হবে। হ্যাঁ, নিয়মগুলো বেশ কড়া। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পুরো সময়টায় সাধকের সামনে একটা তামার পাত্রে পরিষ্কার জলে রাখার কথা বলা হয়েছে। কেন তামার পাত্র? আর এই জলের কাজটাই বা কি? তামার পাত্র ব্যবহারের পেছনে প্রাচীন বিজ্ঞান বা আয়ুর্বেদের একটা বড় ভূমিকা রয়েছে। তামা প্রাকৃতিকভাবেই জলকে শোধন বা জীবাণুমুক্ত করার ক্ষমতা রাখে। তবে আধ্যাত্মিক দিক থেকে দেখলে এর পেছনের মেকানিজমটা আরও গভীর। আচ্ছা, সেটা কিরকম? জপ সম্পন্ন হওয়ার পর রুদ্রজামল তন্ত্র থেকে উগ্র তারা কবচম পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। কবচম মানে তো সুরক্ষা বলয়, তাই না? হ্যাঁ, একটা এনার্জেটিক আর্মার বা শক্তির বর্ম বলতে পারেন। যখন পূর্ণ মনোযোগ আর ভক্তির সাথে এই কবচম পাঠ করা হয় তখন সেই সংস্কৃত মন্ত্রের প্রবল শক্তিশালী কম্পন বা সাউন্ড ভাইব্রেশন ওই তামার পাত্রে রাখা জলের অণুগুলোতে মিশে যায়,
জল হলো এক ধরনের কন্ডাক্টর বা পরিবাহী যা এনার্জি ধরে রাখতে পারে। ও, বুঝতে পারছি। আর তারপর সেই জল পান করার নির্দেশ দেওয়া হয়েছে। একদম। পৌরাণিক কাহিনীতে যেমন বলা হয়, সমুদ্র মন্থনের পর মহাদেব যখন প্রাণঘাতী হলাহল বিষ পান করে যন্ত্রণায় ছটফট করছিলেন, তখন মা তারা তাকে নিজের স্তন্য পান করিয়ে সেই বিষের জ্বালা জুড়িয়েছিলেন। হ্যাঁ, গল্পটা শুনেছি। তো এই সাধনার মাধ্যমে সাধক ঠিক সেই আদি আর চূড়ান্ত নিরাময় শক্তিকেই আহ্বান করেন। মা তারা এখানে একজন পরম চিকিৎসক বা চূড়ান্ত সার্জনের ভূমিকা পালন করেন। বিশ্বাস করা হয়, মন্ত্রের কম্পনযুক্ত সেই জল শরীরে প্রবেশ করে কোষের স্তরে গিয়ে কাজ করে আর ব্যাধিকে ভেতর থেকে নির্মূল করতে সাহায্য করে। থেকে শুরু করে 8টি মনস্তাত্ত্বিক ভয় আর একদম ব্যবহারিক নিরাময় পদ্ধতি নিয়েও আলোচনা করলাম। এই পুরো আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার। কি সেটা? বর্তমান যুগের এই তথ্য বিস্ফোরণ, ধ্রুবক উদ্বেগ, ঈর্ষা আর বিশৃঙ্খলার পৃথিবীতে মা তারা কেবল প্রাচীন পুঁথিতে আটকে থাকা কোনো পৌরাণিক দেবী নন। মোটেও নন। তিনি হলেন একটি অত্যন্ত প্রাসঙ্গিক, জীবন্ত এবং গতিশীল রূপক। ঠিক, তিনি হলেন অটল মানসিকতা, দ্রুত সহানুভূতি আর ভয়হীনতার এক নিখুঁত উদাহরণ। তিনি আমাদের শেখান কিভাবে জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলোর মুখোমুখি হওয়ার সাহস সঞ্চয় করতে হয়। তার হাতের সেই কাঁচি আমাদের শেখায় কিভাবে বিষাক্ত আসক্তিগুলো কেটে ফেলতে হয়। আর তার নীলপদ্ম মনে করিয়ে দেয় যে শূন্যতার ভেতর থেকেই প্রকৃত জ্ঞানের বিকাশ সম্ভব। তাই আমরা সবাই একটা বিশেষ বিষয় নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি, যা হয়তো সরাসরি এই সূত্রগুলোতে লেখা নেই, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ হিসেবে কাজ করে। সেটা কি? সূত্রগুলো আমাদের বারবার বলছে যে দেবী অপ্রয়োজনীয় জিনিস কেটে ফেলেন, আর তিনি শ্মশানে একটি শবের বা মৃতদেহের ওপর অটল হয়ে দাঁড়িয়ে থাকেন। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, হয়তো বাইরের পৃথিবীর ওই 8টি ভয় বা বিশৃঙ্খলা আমাদের সবচেয়ে বড় শত্রু নয়। তাহলে আমাদের সবচেয়ে বড় শত্রুকে? হয়তো আমাদের নিজেদের তৈরি করা এই কমফর্ট জোন বা স্বস্তির জায়গাই হল সেই আসল মৃতদেহ বা শব। আমরা যেখানে আটকে থাকতে পছন্দ করি, যে মিথ্যা অহংকার বা পরিচিত দুঃখকে আমরা আঁকড়ে ধরে থাকি, আর যেখান থেকে আমরা নতুন কিছু শিখতে বা বেড়ে উঠতে ভয় পাই, তাই হল সেই মৃতদেহ। ওহ, দারুণ একটা পয়েন্ট। হ্যাঁ, আর সেই মৃতদেহের উপর শক্ত হয়ে না দাঁড়ালে, তাকে জয় করতে না পারলে আমাদের নিজেদের ভেতরের আসল জ্ঞান বা মহাপ্রজ্ঞার বিকাশ কখনোই সম্ভব নয়। বাহ, কি দারুণ আর শক্তিশালী একটা চিন্তা! যে ঝড়কে আমরা সারা জীবন এত ভয় পাচ্ছি, হয়তো সেই ঝড়ের ভেতরে পা রাখাটাই আমাদের আধ্যাত্মিক ঘুম ভাঙানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের নিজেদের স্বস্তির শবদেহকে অতিক্রম করতেই হবে। সত্যি ভাবার মতো একটি বিষয়। আজ এ পর্যন্তই, কথা হবে আগামী আয়োজনে।